একটা ভাই নিজের সুখ, নিজের স্বপ্ন, এমনকি নিজের জীবনটাও বোনের জন্য উৎসর্গ করেছিল। কিন্তু একদিন সেই বোন সবার সামনে তার ভাইকে বলেছিল, আজ থেকে তুমি আমার কেউ নাও। কেন এমন বলেছিল ময়না? রাকিবের অপরাধটা কি ছিল? আর শেষ পর্যন্ত এমন কি ঘটেছিল যার জন্য পুরো গ্রামটাই কেঁদেছিল? জানতে হলে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভোরের আলো তখন পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে খালি পায়ে হাঁটছে 12 বছরের রাকিব। তার এক হাতে স্কুল ব্যাগ আর অন্য হাতে ছোট বোন ময়নার হাত। ময়নার বয়স তখন মাত্র 6 বছর। সে হাঁটতে হাঁটতে বলল, দাদা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? পৃথিবীর সবাই যদি তোকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কোনোদিন তোকে ছেড়ে যাব না। ময়না একথা শুনে হেসে দাদার হাতটা আরো ভালো করে শক্ত করে ধরল। তখনও তারা জানতো না ভাগ্য তাদের আরো বড় পরীক্ষা লিখে রেখেছে। রাকিব আর ময়নার বাবা ছিলেন একজন দিনমজুর। যা রোজগার করতেন তাতে কোনো রকমে সংসার চলতো। মা সংসার সামলাতেন। তাদের অভাব ছিল, কিন্তু ভালোবাসার ওপরে কোনো অভাব ছিল না। রাতে খাবার সময় যদি 2টো ডিম থাকতো, তাহলে বাবা মা বলতেন, আমরা খেয়েছি, তোমরাই খাও। কিন্তু রাকিব বুঝতো তারা মিথ্যা কথা বলছেন, তাই সে নিজের ডিমটাও ময়লার প্লেটে তুলে দিত। ময়না অবাক হয়ে জিজ্ঞাসা করত, তুমি খাবে না? রাকিব হেসে বলতো, আমি তো দুপুরেই একটা খেয়েছি। কিন্তু আসল সত্যি হলো সেদিন দুপুরে সে কোনো কিছুই খায়নি। কিন্তু কয়েক বছরের মধ্যে এমন একটা দুর্ঘটনা ঘটলো, যার পর থেকে ময়না আর রাকিবের জীবন পুরো বদলে গেল। এক বর্ষার রাতে ময়নার বাবা কাজ থেকে বাড়ি ফিরছিলেন। রাস্তা স্লিপ ছিল। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। খবরটা যখন বাড়ি পৌঁছালো, তখন পুরো পৃথিবী যেন থেমে গেল। মা বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন, আর ময়না কিছু বুঝতে পারছিল না। সে শুধু জিজ্ঞাসা করছিল, মা আমার বাবা কখন আসবে? কিন্তু সে কথা শুনে তার মা আর রাকিব কোনো উত্তর দিতেই পারছিল না। সেই রাতেই রাকিব একটা মনে মনে সিদ্ধান্ত নিল, আজ থেকে আমি ভাই নই, আমি এ সংসারের বাবাও। এরপর থেকে সকালে স্কুল আর বিকেলে মানুষের খেতে চাষ, রাতে মাল টানা, এই ছিল রাকিবের জীবন। সে কখনো অভিযোগ করেনি, কারণ তার একটাই স্বপ্ন ছিল, ময়না একদিন বড় মানুষ হবে। কিন্তু ময়না জানতো না, তাকে মানুষ করার জন্য রাকিব এমন একটা ত্যাগ করেছে যেটা জানলে যে কেউ কেঁদে ফেলবে। রাকিবের পড়াশোনা খুব ভালো ছিল। শিক্ষক তাকে ডেকে বলতেন, তুই চাইলে অনেক বড় অফিসার হতে পারবি। কিন্তু একদিন সে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে বলল, স্যার আমি আর পড়তে পারবো না, সংসার চালাতে হবে। প্রধান শিক্ষক দীর্ঘশ্বাস ফেলে বললেন, রাকিব তুই নিজের স্বপ্নটা পুরো ছেড়ে দিচ্ছিস? রাকিব শান্ত গলায় উত্তর দিল, আমার স্বপ্নটা এখন আমার বোন। এই কথাটা শুনে শিক্ষকও নিজের চোখের জল লুকাতে পারেনি। আর সেদিন থেকে রাকিব নিজের ভবিষ্যৎ বিসর্জন দিয়ে ময়নার ভবিষ্যৎ গড়ার লড়াই শুরু করলো। বছর কেটে গেল, ময়না বড় হলো। কিন্তু একদিন হঠাৎ পুরো গ্রামের সামনে সে রাকিবকে এমন একটি অপমানজনক কথা বলল, যা শুনে রাকিব নীরবে বাড়ি ছেড়ে চলে গেল। কেন এমন হলো, সেই ঘটনাই থাকবে পরের পর্বে। তো বন্ধুরা, আজকের এই পর্যন্ত রইল গল্পটি। তো নেক্সট ভিডিওটা পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলে থাকবেন। আর পার্ট 2 খুব শীঘ্রই চলে আসবে। তোমরা চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, গুড বাই।